হাই, আমি মো। আজ আমি বেরিয়ে পড়েছি রথের মেলায় যাওয়ার জন্য। আমি যাচ্ছি মহেশের রথ মেলা। ভূতনাথ থেকে যাচ্ছি। কেন ভূতনাথ থেকে যাচ্ছি সেটা আমি তোমাদের পরে বলবো। দেখো, লঞ্চে উঠে গেছি। গঙ্গার ওই পারে বঙ্গেশ্বর মহাদেবের টেম্পেল, চার মাথার মূর্তি যে মহাদেবটা রয়েছে, তো ওই মন্দিরটাতে আমি এর আগেও গেছি। এখন আমরা লঞ্চের মধ্যে, এই দেখো আমরা হাওড়া ব্রিজের নিচ থেকে যাচ্ছি। দেখো আকাশ, হাওড়া ব্রিজ আর গঙ্গা, জাস্ট অসাম লাগছে কিন্তু। হ্যাঁ, দেখতে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল। আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি। এই নেমে এখন যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে, শ্রীরামপুরের ট্রেন ধরবো বলে। তো আমি আর সেই শ্যুটটা নিইনি শ্রীরামপুরে যাওয়ার জন্য, আমি একেবারে শ্রীরামপুরে এসে শ্যুট করছি। আমার পেছনে দেখো রথ, মহেশের রথ, ওর সামনে দাঁড়িয়ে কয়েকটা ভালো ভালো ফটো তুললাম। তুলে রাস্তার ওপারেই মেলা, ঢুকে পড়লাম মেলার ভেতরে। চারিপাশে নানান রকমের জিনিসপত্র। তো সবার ফার্স্টে ঢুকে গেলাম এই কাপের দোকানে। কাপগুলো জাস্ট অসাম, নতুনত্ব কাপ। দেন সন্ধ্যা হয়ে গেছে বলে একটু চা খেয়ে নিলাম। সন্ধ্যাবেলা চা না খেলে হয় না। তারপরে এই চা খেয়ে মেলা ঘুরতে শুরু করে দিলাম। মেলা ঘুরছিলাম, দেখছিলাম কোনটা নেওয়া যায়, কিন্তু জিনিসপত্রের খুব দাম। তো আমার এই ব্যাগগুলো, মানে ব্যাগের দোকানে এসেছি, ব্যাগগুলো ভালো লাগছিলো। মা দুর্গার ওই নেকলেসটা ভালো লাগছিলো, দেখতে পছন্দ হয়েছিল। দেন চলে আসলাম আমি চুড়ির দোকানে। কোন রং, মানে কি চুড়ি নেব, তো আমি সবুজ চুড়ি নিয়েছি। তারপর একটু খিদে পেয়ে গেছিলো বলে এই আলু টিক্কির দোকানটাতে চলে এসেছিলাম এটা খাওয়ার জন্য। তো মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। দেন খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা দেবো বলে। তারপর মেলার সামনে বেরিয়েই দেখলাম মেলার সামনে এই আইসক্রিমের দোকানটা, তো ওইখান থেকে আইসক্রিম খেয়ে দেন বাড়ির দিকে